বার্তা তার কাছে পৌঁছিয়েছি। তার নাম জগতে হবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আয় আল্লাহ পাক, এই খুবসুরাত এই যুবকটি জগতের বুকে যাবে, আব্দুল কাদের জিলানী হবে, বেলায়েতের মাথার তাজ থাকবে। আমার নবী পাকের খেদমত করলেন, নিকটে গেলেন, আর আমার রাসূলুল্লাহর কদম মোবারকা তার পিঠ মোবারকায় নিয়েছেন। গাউসে পাকের পিঠে আমার নবী যখন কদম রেখেছেন, ও বাবাজিরা আমার, রাসূল আমার ঘোষণা করে দেন, আয় আব্দুল কাদের মহিউদ্দিন বাগদাদি, আজ তুমি আমার কদম মোবারকাকে কাঁধ মোবারকায় নিয়েছো। জগতে যত আউলিয়ায়ে কেরাম আসবে, সকলের কাঁধ যেখানে তোমার কদম থাকবে সেখানে। আজ মিরাজের রাতে আমি নবী ঘোষণা দিলাম। আপনি জানেন না, খোঁজ রাখেন না। বন্ধুরে, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসে আজমকে ওই দিন কবুল করেছেন। আমার আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছেন। গাউসে আজম ঘোষণা করেছেন, আমি আব্দুল কাদের যদি আমার শানকে আমি যদি দরিয়াতে ডালি, দরিয়া রাস্তা বেনে যাবে। আমি গাউসে আজম যদি আপনার পানিতে দেই, পানিটা রাস্তা হবে। আমি যদি আগুনে দেই, আগুন বাগিচা বেনে যাবে। জেনে রাখো, যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়, আমি গাউসে আজম তখন ইব্রাহিম আলাইহিস সালামের গলার কাছে মওজুদ ছিলাম। যখন ইউনুস নবীকে মাছে গিলে খায়, আমি ওই ইউনুস নবীর কাছে মওজুদ ছিলাম। আদম নবী পৃথিবীর জমিনে গেছেন, আদমের কাছেও আমি ছিলাম। আজ মিরাজের রাতে রূহের জগৎ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। ও বাবাজি আমার, গাউসে আজম বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে শান ও মান দিয়েছেন। এই জগতে যত আউলিয়া, সকল আউলিয়ার সরতাজ গাউসে পাক, জোরে বলু। নমরুদ যখন ইব্রাহিম নবীকে ফেলেন, তখন আমি মওজুদ ছিলাম ওখানে। সেই গাউসে পাক, এ আল্লাহর দেওয়া শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আব্বাজি আমার? বোঝা গেল। জিবরাইল আমিন বলেন, নবী আপনি আমার মতো নয়, আমরাও বলি আমার নবী আমাদের মতো নয়, ঠিক কি না? বন্ধুরে, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আর আল্লাহ পাক দিয়েছেন, শানমান দিয়েছেন। আমরা তো শানমান শুনে আপনার খুশি। আব্বা আমার, এবার নবী পাক আমার গেলেন, আল্লাহ আওয়াজ করছে, আও আদনা, আরো নিকটে আসুন। নবী আমার সঙ্গে সঙ্গে বলছেন, আয় আল্লাহ, আপনি মুসা নবীকে বলেছেন নালাইন খুলতে, রফরাফ থেকে গেল। আব্বা আমার, নবী আমার চললেন, এমন সময়তে আও আদনা আওয়াজ পেলেন। নবী আমার বলতেছেন, আল্লাহ কোহে দূরে আপনি মুসা নবীকে নালাইনে পাক খুলতে বলেছেন, আর আমাকে জুতা মোবারক পরে আসতে বলতেছেন কেন? এই আরশে আজিমের থেকে কোহে দূরের দাম বেশি না কম, আমি রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিবুল্লাহ, কোহে দূর সম্মানিত পাহাড়, আরশে আজিম তার থেকে সম্মানিত আজিম আরশে আজিম। তবে হাবিবুল্লাহ, তোমার জুতা মোবারকা থেকে আমার আরশের দাম বেশি নয়। এই জন্য তো বলা হয়েছে, যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল, নবীর জুতা মোবারক। অনেকে বলে জুতা বা তাজ, এ বাবা এটা আমিনুদ্দিনের জুতা না, রাহমাতুল লিল আলামিনের জুতা মোবারক। তুমি সব জুতা এক মনে করো না। কোথায় দাদা হুজুর পীর কিবলার জুতো আল্লামা হুজুর বহন করেছেন, আর কোথায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরের জুতা হাওয়ায় উঠতেছে, যোগী জয়পালকে নিচে নামিয়ে এনেছে, আর কোথায় আমার নবীর জুতা মোবারক আরশের থেকে দামি। আপনি কি ভেবেছেন?
নবী কি আমাদের মতো ভেবেছেন? না। যারা এইভাবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর কাছে মকবুল হয় না যত সময় আমার নবীর প্রেম মহাব্বত তার মধ্যে শামিল না থাকে। এজন্য আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের নবী এবার গেছেন আল্লাহর সঙ্গে দিদার, কথা বা কথন। আমার নবী বলেন, আমি পাশে বসে এক তীর আর ধনুক টানলে যতটা, এতটা নিকটে বসে আমি আমার আল্লাহর সঙ্গে গল্প করেছি। নবী আমার যখন গিয়েছেন তো বন্ধুর কাছে গেলে তোফা নিয়ে যায় না। আপনারা বের বাড়ি গেলে তোফা নিয়ে যান, জামার বাড়ি গেলে তোফা নিয়ে যান, বন্ধুর বাড়ি গেলে তোফা নিয়ে যান, যান কি যান না? কথা বলেন না কেন? নবী তোফা নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী পাক আমার অনেক জান্নাত জাহান্নাম এমনকি কিছু লুকায়িত নাই, স্বয়ং আমার নবী আল্লাহকে দেখেছেন। যিনি আল্লাহকে দেখছেন, যত নবী সবাই দাবি করেছেন আল্লাহ দেখার, একজনই দেখেছেন, তিনি আমাদের নবী। কেউ দেখেনি। এখন দিদার হলো, নবী পাককে আমার আল্লাহ বলেন, দোস্ত হাবিবুল্লাহ, মনটা খারাপ। আমার নবী ওই সময় আমাদের কথা ভাবছেন, আমার আপনার মতো গুনাহগারের কথা ভাবছেন। আয় আল্লাহ, আমি আপনার দিদার করলাম, আমার উম্মতেদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলাম। কিতাবের ভিতরে লেখা, নামাজ হলো মুমিনের জন্য দিদার, আল্লাহ দেখা যায়। ও বাবাজি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। যুবকেরা, আমার আপনার নবী আনন্দিত মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন 6তম আকাশে এসেছেন, হযরতে মুসা নবীর সঙ্গে দেখা। জোরে বলু, মসজিদে আকসাতে দেখা। নবী আমার বোরাকে গেলেন, বোরাক থেকে রাফে গেলেন, কিন্তু উজুর পানি আপনার এখনো গড়িয়ে যায়, শিকল এখনো নড়তেছে। জিবরিল আমিন রাসূলে পাককে নিয়ে গেলেন। আমার নবী পাক আল্লাহর সঙ্গে দিদার করি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। যে নবী মুসা, যে নবী মসজিদে আকসায়, ওই নবী মুসা আবার 6ম আকাশে কিভাবে গেলেন? নবী গেলেন বোরাকে, মুসা নবী কিসে গেলেন? ও যুবকেরাও, তাহলে বোঝা গেল আসা যাওয়ার প্রশ্ন এখানে একটাই, আমাদের ঈমান, আমাদের আকীদা হলো এটাই, আল্লাহ ক্ষমতা দেয় যাদের, বোরাক লাগে না, তারা সেকেন্ডের মধ্যে এধার থেকে ওধার হতে পারে। ঠিক কিনা? সব নবীরা ইন্তেকাল করার পরে কিভাবে মসজিদে আকসায় এসেছেন? নবীরা কেউ মরে না, সবাই জীবিত। জোরে বলে, আমাদের ঈমান কি? নবীরা সবাই জীবিত। সেই নবীকে যারা ভালোবেসেছেন তারাও মাজারে জীবিত। তাই তো আমরা মাজার জিয়ারত করতে যাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? নবীনেরা শুধু জীবিত না, এদেশ থেকে সেদেশ, এখান থেকে ওখানেও আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ভ্রমণ করতে পারে। তার জিন্দা প্রমাণ আমার নবীর মিরাজ শরীফ। জোরে বলে, কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ যাদের ক্ষমতা দেয় তারা ভ্রমণ করায় কোনো অসুবিধা নেই। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আল্লাহর ওলি, মাজার থেকে দেখতে সবই পারো, মুরিদের মুসিবতে ওগো তিনি ছুটে যা। ঠিক কি না?
যেখান থেকে আপনি ডাকবেন, ওগো আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পাক, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যায়। আমরা তো এটা বিশ্বাস করি ওলিরা যেতে পারে। ইসমাইল দেহলভী, তার কাছে একজন মুরিদা এসেছে, হুজুর আমার মেয়ে অনেক দিন গুম হয়ে গেছে, পাই না, আমার মেয়ের কোনো ব্যবস্থা করুন। ঠিক আছে। কিছুক্ষণ পর হুজুর বললেন ঠিক আছে। আব্বাজি আমার হঠাৎ করে দেখা যায় ইসমাইল, মানে আপনার কিনা লিখছেন ইসমাইল দেহলভী রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে, যে রশিদ আহমদ গাঙ্গুহির কাছে আপনার কিনা এসেছেন একজন মুরিদা, হঠাৎ করে ঠিক পরে আসবে ওই মেয়েটা বাড়ি এসেছে। বাড়ি আসার পরে তার মা তার বাপ তাকে জিজ্ঞাসা করছে, মা তুই কোথায় ছিলি? বলছে আমি ঘরে ছাদে উঠেছিলাম, আমাকে জিনে নিয়ে গিয়েছিল, হঠাৎ আমি জিনের দেশে চলে যাই, রাজা বাদশাদের কাছে যাই, অন্য রকম অন্য জগতে। সেখানে গিয়ে আমি একদিন গোসল করছি, আমাকে বলছেন তোর মা কাঁদছে, তোর বাপ কাঁদছে, চল বাড়ি চল। আমি বললাম হুজুর আপনি কে? বলছে আমি রশিদ আহমদ গাঙ্গুহি। এই করে কথা বলে, তাদের পীরের কথা বলতে গেলে ওরা বলে ঠিক, আর যেই নবী ওলি আমরা অন্য আলে পাকের কথা বলি তখন বলে বেঠিক। আমরা বুঝাতে চাচ্ছি, এটা আমি বুঝাতে চাচ্ছি, পীর যদি ওলিদের ক্ষমতা এমন হয় তাহলে নবী পাক ও আলে পাকের ক্ষমতা কম না বেশি? জোরে বলুন। রশিদ আহমদ গাঙ্গুহি সম্পর্কে লেখা আছে, এ বাবা এরকম পাওয়ার। তাহলে বোঝা যাচ্ছে আপনি বিশ্বাস করছেন ওনার হুজুর তখন কিভাবে গেলেন? এক ছিলেন দরবারে, কিভাবে গেলেন? গৌস আজমের দরবারে এসেছেন মুরিদেরা, হুজুর আমার বাড়িতে হুজুর দুপুরবেলা দাওয়াত খেয়েছেন। উনি বলেন আমার বাড়িতে হুজুর দাওয়াত খেয়েছেন, উনি বলেন আমার বাড়িতে হুজুর দাওয়াত খেয়েছেন। সবাই গন্ডগোল লেগে গেল। হুজুর গাছে পাক বলেন তোমরা ঝগড়া করো না, তাকাও এই গাছটার দিকে, যেই গাছের দিকে তাকিয়েছে প্রত্যেক পাতায় গৌসে আজম। জোরে বলুন না। মানে আমি এই প্রথম থেকে একটাই কথা বলি, সুন্নি যারা ওপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক আছে, আর লেভেল ঠিক যাদের নাই তারা আমার সুন্নি জামাতের নয়। কথা বুঝুন ভালো করে। তাহলে আমাদের গৌসে পাক এক সময়ে 70 মুরিদের বাড়ি খাওয়া দাওয়া করতে পারে, ক্ষমতা কে দিয়েছেন? গাউসে আজম বলেন আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছেন, আমি যদি বলি, আমি যদি রাখি, সব জায়গাতে আমি আল্লাহ পাকের দেওয়া পাওয়ারে পাওয়ারফুল। ই বাবাজি যার জীবনটা এত সুন্দরভাবে চলেছে, যুবকেরা আমার, গাউসে আজম ছোট্টবেলায় খেলা করতেছেন বাচ্চাগুলোকে নিয়ে। আমাদের মতো কলিডান্ডা খেলা নয়, গাছের গুটি খেলা নয়, মার্বেল খেলা নয়, গাদন খেলা নয়। ই বাবাজি আমার, এখনকার ছেলেরা আবার এসব খেলে না, শুধু মোবাইলে ফ্রি ফায়ার খেলে। কি খেলে? এখন লকডাউনের সময়, ফেরাউনের যুগে বাবা আমার পাঠশালায় বন্ধ ছিল, এমন একটা যুগ এলো এখন সব বন্ধ, মাদ্রাসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। আমি ভেবে পাই না ব্যাপারটা কি। যুবকেরা বোঝার চেষ্টা করুন, ছেলেরা মেয়েরা, বাবা আমার আর স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, পাঠশালায় যেতে পারে না। আব্বা আমার বাচ্চাগুলো বেকার হয়ে গেল, বাড়ি কি করবে? মোবাইলে তো অভাব নাই, টিপে টিপে ফ্রি ফায়ার খেলেছে। বাবা যে ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়া বলতো, ওই ছেলে আজ ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের গাল ফুলিয়ে দিয়েছে ঘুষি মেরে। ঠিক না বাবা? এ বাবা
এমন সময় নমরুদের যুগে বন্ধ ছিল পাঠশালা, ফেরাউনের যুগে বন্ধ ছিল পাঠশালা। আর এমন অবস্থা বলছে কি, বলছে লকডাউন, করোনা করোনা। আমার তো বুঝে আসে না রে বাবা, এ সোনা মানিকেরা মরণ দেয় কে? জোরে বলে, মরণ যদি আল্লাহ দেয়, পৃথিবীর জমিনে আল্লাহ মরণ দেয়, ও যুবকেরা আমার, আপনি আমি বললে চলবে না। আল্লাহ পাক মরণ দিয়েছেন, আল্লাহ পাক নেবেন। জীবন দিয়েছেন আল্লাহ, জীবন নেবেন আল্লাহ। করুণার কোনো ক্ষমতা নাই আমাদের মৃত্যু দিতে পারে। তবে বাবাজি আমার, দুনিয়া যেটা শরীয়তের নিয়ম, তুমি এটা থেকে বাঁচো, এটাই হলো ব্যাপার। এ যুবকেরা, সোনা মানিকেরা, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাবাজি হাত ধুই, হাতের গোনা চলে যায়, মুখ ধুই, মুখের গোনা চলে যায়, নাক ধুই, নাকের চলে যায়। বাবাজি আমার, মাথা মাসা করি, সমস্ত গোনা গেল, পা ধুয়ে গেল, সব হয়ে গেল। তারপরও যে আপনার ত্রুটিগুলো আছে, আপনি যখন নামাজে দাঁড়ালেন, সমস্ত ফেরেশতারা নিয়ে দাঁড়িয়ে যায়। এ বাবাজি রুকুতে চলে যাও, সমস্ত কিছু নিচে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা আবার মাথায় চাপাতে চাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ফেরেশতারা, রহমতি ফেরেশতারা আওয়াজ করে করে বলেন, আমার আল্লাহ পাক আওয়াজ করে বলেন, খবরদার আমার বান্দা বান্দির মাথায় চাপিও না, সে আমি আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়িয়েছে। আপনি দেখেন, যার করুণা হয়েছে, ভালো কোন নামাজি পরেশগার ব্যক্তির করুণা হয়েছে শুনেছেন? তার মানে মুসলমান যখন ঘাড় মাসা করে, এই ঘাড় মাসা করার জন্য আল্লাহ পাক তাকে সমস্ত মুসিবত থেকে বাঁচায়। জোরে বলুন, উযু ধুয়ে চলে যায়। যাদের হয়েছে, এরা মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে না ভালো করে, তাই কিছু কিছু নামধারী মুসলমানের করুণা। তবে আমি তো ভেবেই পাইনি যে ওষুধ তৈরি হয়নি, ঔষধ তৈরি হয়নি, কি আবার ভালো হয় কি? কথা বুঝলেন? নেই ভালো হচ্ছে, বলছে করোনা হয়েছে, ধরে নিয়ে গেল, কদিন পর রেখে দিলে বলছে ভালো হয়ে গেছে। এই যে কি চলছে বাবা, আমি বুঝতে পারছি না কি খেলা চলছে দুনিয়ায়, পরে বোঝা যাবে ইনশাল্লাহ। তবে এখন আমাদের সরকার যিনি আছেন, মায়েদের জন্য বলছি জেনে রাখা দরকার, মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সরকার, এখন তিনি আল্লাহ পাক হায়াত দারাজ করুক, কিন্তু এই পৃথিবীর জমিনে মহিলাদের এত স্বাধীন আর ঠিক নেই। সব কিছু দিয়েছে, এটা সেটা ওটা যা দেওয়া দরকার, কি ভাতা নেবেন সব দিচ্ছে, কিন্তু যে ওঠে একদিন সে পড়ে। ঠিক না বাবা? ও তো ওঠন পড়ন থাকবে। দুনিয়ার নীতি, রাজনীতি। অনেকে সাধারণ মানুষে বলে মৌলবীরা রাজনীতি করবে কেন? আমি বলি বাবা, রাজনীতি সব থেকে ভালো বাড়িকে রাজঘর বলে না, রাজপ্রাসাদ। কত সুন্দর রাজপ্রাসাদ। সব থেকে ভালো পথ রাজপথ, সব থেকে ভালো খাবার রাজসিক খাবার, সব থেকে ভালো টোপ রাজটোপ, সব থেকে ভালো সিংহাসন রাজসিক সিংহাসন, সব থেকে ভালো নীতি রাজনীতি। তুমি তো রাজনীতির নামে করতে তো দুর্নীতি, চোর, ডাকাত, নাম দিয়েছে রাজনীতি, আর করতেছে নমরুদ আর ফেরাউনের নীতি। আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে মেসেজ দিতে চাই পৃথিবীকে, রাজনীতি তাকে বলে কোরআনের নীতি যেটা, রাজনীতি তাকে বলে হাদিসের নীতি যেটা, কোরআন ও হাদিস ইজমা কিয়াসের নীতি রাজনীতি। জোরে কর। কোন ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়নি পৃথিবীর জমিনে যে মদ খাও। কোন ধর্ম বলেছে মদ খাওয়ার কথা? কিন্তু খাচ্ছে।
অন্য দলের অন্য সমাজের মানুষ তো খায়, আমার মুসলমানরা খায়, আবার তারা বল গল্প কর ইয়া মৌলবি হইল। এরাই আবার বলে এরা মৌলবি হলো। মদ খাও কেন, সুদ খাও কেন? সুদ তো ঘরে ঘরে হয়ে গেছে। কোন ধর্ম বলেনি সুদ খাওয়ার কথা, খাচ্ছে, এই খাচ্ছে না। আর সুদের গুনাহ সব থেকে ছোট গুনাহ হলো বাবা 36 বার ব্যভিচার জেনা করলে যে গুনাহ হয়, সুদ খেলে সেই গুনাহ হয়। এত বড় জঘন্য কাজ আপনি আমি করতে পারি? মুসলমান আল্লাহ ভুলে গেছে, মুসলমান নবী ভুলে গেছে, মুসলমান ওলি আল্লাহদের ভুলে গেছে। নামাজ পড়তেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় মসজিদ পাকা হবে, আর মসজিদে সব জেরা মসজিদ, হারাম টাকার মসজিদ, সুদের টাকায় মসজিদ। আমি আমিনুদ্দিন 50,000 দিলাম, সুদের ব্যবসা আছে। আর একজন জন কেটে 200 টাকা দিয়েছে, ওরও টাকা। আয়াল সাল ছাড়া ওয়াজ করতেছি, আপনি ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। সব মসজিদে এখন নামাজ হয় না, সব মসজিদে দান করলে সব হবে না, আর সব মাদ্রাসা দান করলে সব হবে না। যেমন সব মানুষকে দান করলে সব হয় না, তো সব মসজিদে দান করলে সব হয় না, আপনার পয়সাটাও নষ্ট হয়। হুজুরে কিরকম করে বুঝবো? মসজিদে জেরা এখন বেশি। এখন আমি সুদের ব্যবসা করি, 50,000 দিয়েছি, হারামের ব্যবসা আমার আমি দিয়েছি, আপনি জন মজুরি খেটে বেড়ান, আপনাকে বলেছে ভাই টাকা দেন, আপনি 200 নয় 250 নয় 500 দিলেন, আমার 50,000 আপনার 500 একসঙ্গে লেগেছে, পুরো টাকাটাই বরবাদ হয়েছে। মসজিদে জেরা। সব মসজিদে নামাজ হয় না, খালি 2 তলা 5 তলা বিল্ডিং দেখলে হবে না, আগে দেখতে হবে কি অবস্থা, ভালো করে বুঝবেন। তাহলে হারাম টাকা দান করলে সব হয় না। ও ব্যক্তি নাম কেনার জন্য 50,000 আমিনুদ্দিন দিয়ে নাম কিনেছে, আর আমি এমন ভাবে দোয়া করলাম আল্লাহ ওরে জান্নাতে দাও, কেন 50,000 দিয়েছে? এই ভালো করে বুঝবেন। আর যে 250 বা 500 দিয়েছে ওর জন্য তত নাই, আল্লাহ কবুল করে, আল্লাহর মনের বাসনা পূর্ণ করো। আর যে 50,000 দিয়েছে, নারাই তাকবীর নারাই রিসালাত, ওর গোষ্ঠী জান্নাতে যাক, ওর বংশ জান্নাতে যাক, সন্তান জান্নাতে যাক, সেখানে যাক। কেন বলেন তো? না বললে তো টাকা দেবে না। বুঝতে পারেননি খেলাটা কোথায়? এখন আসুন, সব মসজিদে দান করলে সব পাওয়া যায় না কেন? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে গেছেন, হঠাৎ মাথার উপরে একটা পাথর রেখে দিয়েছেন। আমার নবী যখন সেজদায় যাবে, ওই পাথরটা নবী পাকের উপরে ফেলা হবে। নবী নিচে গর্ত করা আছে, উপরে একটা আপনার কিনা কাঠ দিয়েছে, আপনার কিনা উপরে দিয়েছে। নবী পাক আপনার ওখানে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। বাবা আমার আপনার নবীকে আল্লাহ পাক জানান হাবিব, এই মসজিদটা মসজিদে জেরা, এই মসজিদটা ভেঙে দেওয়া দরকার। যে মসজিদ আমার নবীর দুশমনী শিক্ষা দেওয়া হয়, যে মসজিদে বসে বসে ইমাম সাহেব ওয়াজ করে, নবী আমাদের মতো মানুষ, যে মসজিদে ইমাম সাহেব বলে হয় ইমাম পাল্টাতে হবে, আর নইলে বাবা ওই মসজিদটাকে সুন্দর করে আপনার ভালো পয়সায় তৈরি করে একজন আশিকে নবী, আশিকে আউলিয়া ইমাম রাখতে হবে, যে ইমাম বলে এই মসজিদ আপনার নবী আমাদের মতো মানুষ। যে মসজিদের মুসল্লিরা পৃথিবীর জমিনে আপনার কিনা বলে নবী পাক আমাদের মতো মানুষ, যুবক নবী পাকের দরুদ পড়তে হবে না, নবী পাকের সালাম পড়তে হবে না। এ যুবকেরা আমার, ওই মসজিদে যদি ওই সব মানুষের নেতৃত্ব থাকে, বোঝা গেল যে মসজিদে আমার নবী পাকের কোনো সম্মান হয় না, যে মসজিদে আলে পাকের কোনো সম্মান হয় না, যে মসজিদে আল্লাহর নবীর ওয়াফাদার উম্মাতগণের ওলি আল্লাহদের সম্মান হয় না, এইরকম মসজিদকে আমার নবী নিজে গিরিয়ে দিতে বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে নবী পাক বললেন এই মসজিদটা ভেঙে দাও। ওই মসজিদটা ভেঙে দেওয়া হলো, এই মসজিদটার নাম মসজিদে জেরা। এ যুবকেরা আমার, জেরা মসজিদে নামাজ
নামাজ হয় না। ভালো করে বুঝতে হবে, মসজিদ 3 তালা, হারাম টাকা সুদের টাকা মেরে আপনার মসজিদ তৈরি করেছেন। নবী পাক আমার জানিয়েছেন আখির জামানায় মসজিদ হবে সুন্দর, নামাজি হবে ভর্তি, কিন্তু ঈমান থাকবে না। তার মানে আমার নবী পাকের মায়া থাকবে না, আলে পাকের উলফাত থাকবে না। এই জন্য নবী বলেছেন নামাজি পাওয়া যাবে, ঈমানদার পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? ঈমানদার কারা? অনেকে বলে নামাজ পড়লে ঈমান হয়। আমি বলি বাবা, নামাজ হলো ঈমান নয়, নামাজ হলো আমল। ঈমান হলো বিশ্বাসের নাম, আল্লাহর প্রতি বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস, আলে পাকের প্রতি বিশ্বাস, বাবা সাহাবায়ে কেরামের প্রতি বিশ্বাস, আউলিয়ায়ে কেরামের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, মরণের প্রতি বিশ্বাস, মরণের পর আবার পুনরুত্থান হব তার প্রতি বিশ্বাস, হাসর নাসর হবে তার প্রতি বিশ্বাস, নবী পাকের শাফায়াত পেয়ে জান্নাতে যাব, এর নাম ঈমান, বিশ্বাস। ঠিক কি না? আল্লাহ যদি হিসাব নেন, আচ্ছা আমরা দিতে পারি? আমার নবী চলে যাচ্ছেন, কবরে আযাব হচ্ছে কিসের? তো বলছে পেশাবের ছিটা থেকে বাঁচেনি। পেশাবের ছিটা থেকে না বাঁচলে যদি কবরে আযাব হয়, নামাজে ত্রুটি ছিল না, রসুলের ভালোবাসায় ত্রুটি ছিল না, সব ভালো ছিল, ত্রুটি হলো শুধু পেশাবের ছিটা থেকে বাঁচেনি। এ বাবা, তাহলে পেশাবের ছিটা থেকে না বাঁচলে যদি এই হয়, তাহলে আর কি গো? আল্লাহ যদি হিসাব নেন, আমরা হিসাব দেওয়ার আমাদের যোগ্যতা নেই। হাসরের মাঠে শুধু আমার নবীর শাফায়াতটুকু পাওয়ার জন্য আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই, বিবি বাচ্চা, মা বাপ, বন্ধু বান্ধব, দুনিয়ার সবার থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করুন। যে ওয়াক্তের নামাজ পারেন পড়েন, সত্য কথা বলেন, সুদ খাবেন না, মদ খাবেন না, গাঁজা খাবেন না, আল ঠেলবেন না, সত্য কথা বলুন, হালাল রুজি খান, নামাজ পড়ুন। 5 ওয়াক্ত আপনি পারলেন না, 2 ওয়াক্ত জামাতে হলো, 1 ওয়াক্ত জামাতে হলো, বাদ বাকিগুলো আপনি কর্ম সেরে এসে নামাজ পড়ুন। আল্লাহর কাছে এশার নামাজের পর দোয়া চান, আল্লাহ আমি কর্মজীবী মানুষ, সন্তানের দিকে তাকিয়ে কর্মের জন্য আমি নামাজ পড়তে পারিনি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার কাজা হয়ে গেছে। আমার নবী বলেন উম্মত কাঁদিস না। এই জন্য তো হাসরের মাঠে আমি বলবো আনালাহা আনালাহা, সব নবী ফিরিয়ে দেবেন, আর আমি নবী তোদের জন্য দাঁড়িয়ে থাকবো। আর আপনি সেই নবীকে ভুলছেন? সে নবী আমাদের মতো? ওগো আমার জওয়ান যুবক সোলামানিকেরা, আমি বুঝাতে চাই না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। ও যুবকেরা, ওলি আল্লাহকে পাওয়ার দিয়েছে। যদি বলেন হুজুর আপনি পাওয়ার ক্ষমতা বলছেন, কোরআন শরীফে কোথায় আছে? আমার আল্লাহ পাক জানালেন উলাইকাল্লাযী আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন الصديقين والشهداء والصالحين। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার প্রাইজ দিয়েছি 4 জায়গায়, নবীদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহীদদের প্রতি আর সলেহিনদের প্রতি। নবীন যত নবী, তাদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। সিদ্দিকিন সত্যবাদীদের মধ্যে সব থেকে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক। জোরে বলে। অনেক সত্যবাদী আছে, তার মধ্যে পাওয়ার এনার বাবা শহদায়ে আজম অনেকেই শহীদ হয়েছেন। সব থেকে বড় শহীদ ইমাম হুসাইনে পাক, তাদের প্রতি প্রাইজ। সালেহীন নেককার আল্লাহর ওলি বান্দা, সব ওলিদের সর্দার গৌসে পাক, আল্লাহ তার প্রতি বেশি প্রাইজ দিয়েছেন। কথা কি বোঝা যাচ্ছে? আজ ওয়াজ অন্য রকমের। পুরুষদের, যুবকদের বলি, এই গিটের নিচে প্যান্ট পরো না। সহিহ বুখারীতে হাদিস আছে,
সহিহ বুখারী শরীফে। বাবাজি আমার, সহিহ বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে, এই গিটের নিচে যদি আপনি প্যান্ট পরেন আপনার জন্য জাহান্নাম। খবরদার, প্যান্ট এমন লোকে ভালো বলবে তাই এমন ভাবে প্যান্ট পরে যাচ্ছে রাস্তায়, অহংকার বশত আমার নবী পাক বলেন ও জাহান্নামী হবে। খবরদার, গিটের উঁচুই পরবেন প্যান্ট। যা বানাবেন লোকে ভালো বললো তা নয়, আমার আল্লাহ যদি ভালো বলে এটাই ভালো। বলছে আমার নিচে থাকলে না থাকলে মেয়েরা ভালোবাসবে না, বলে কি প্যান্ট? তুমি যদি লোকের মেয়েকে নিজের বানানোর জন্য করো তো যাও, নবী পাবে না। আর নবীকে যদি নিজের বানাতে চাও তা আমার নবী পাকের কথাগুলো মেনে নাও। প্যান্ট জিন্সের বলেন আর এমনি প্যান্ট বলেন, গিটের নিচে পরা হারাম, হারাম, কখনোই জায়েজ নয়। ঠিক কিনা বলেন? যুবকেরা যদি পাজামা তাও পরে নেবেন, লুঙ্গি। অনেক নতুন জামাই আছে, বাড়ি আসে বিয়ে করে, বাবা বিয়ে করে বাড়ির থেকে যখন যাচ্ছে নতুন লুঙ্গি পরে যাচ্ছে। কাদের জামাই গো? আমিনুদ্দিনের জামাই যাচ্ছে। আমিনুদ্দিনের জামাই, বাহ, এই নতুন লুঙ্গি তো একেবারে রাস্তা ধুলো সব বাড়ি এনে তুলেছে আমার জামাই। লোকও বলতে দেবো নতুন জামাই না? হ্যাঁ, তো লজ্জা লাগে না? নবী পাক বলেছেন গিটের ওচয় পড়তে হবে, আর তুমি নমরুদ আর ফেরাউনের মতো করে নিচে রাস্তার ধুলো ঘষটাচ্ছ। ভালো করে বুঝবেন কথাগুলো। আজ রাগ তো হবেই সবার যে হুজুর এত ভিটামিন ওয়াজ করে, আজ এত কেন তিতো তিতো কথা বলতেছে। সব মসজিদ দান করলে সবের ভাগীদার হওয়া যাবে না, ওগুলো খেয়াল করতে হবে। সব মাদ্রাসা ওরকম, যে মাদ্রাসাতে নবী পাককে আমাদের মতো বলা শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসাতে নবীর দরুদ নাই শিক্ষা দেওয়া হয়, ও মাদ্রাসায় দান করলে সব পাওয়া যায় না। হক কথা, খুব তিতো লাগবে। এক কথায় যার জন্য দুনিয়া পেয়েছি, যে নবীর জন্য কোরআন পেয়েছি, সেই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে মাদ্রাসাতে, সেই কোরআন শিখিয়ে বলা হচ্ছে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে। ও মাদ্রাসায় আপনি দান করবেন, ওখানে ছাত্র দেবেন কেন? আপনাকে জানতে হবে কোন মাদ্রাসায় বাচ্চা দিব আর কোথায় দিব না। আগে যেখানে সেখানে আপনি বাচ্চা ভর্তি করে দিলেন, মাদ্রাসা বলেই দিয়ে দিলেন। খুব খেয়াল, সব মাদ্রাসায় বাচ্চা ভর্তি করা যাবে না। আগে দেখতে হবে সুন্নি আকীদার মাদ্রাসা, আবার সুন্নি নাম দিয়ে বাবা মৌলবি সব এনেছে, সব অন্য দলের শিক্ষকেরা। আগে দেখেন শিক্ষক যদি ওর বা কিয়াম হয়, মানে কিয়াম যুক্ত, তা বাচ্চাকে শিক্ষা দেবে কিয়ামের কথা। শিক্ষক যদি হয় দরুদ পড়া, তা শিক্ষা দেবে দরুদ পড়া। শিক্ষক যদি হয় কিয়ামের বিরোধী, শিক্ষক যদি হয় দরুদের বিরোধী, আপনার বাচ্চাকে শিক্ষা দেবে মিলাদ করলেও হয় না করলেও হয়, কিয়াম করলেও হয় না করলেও হয়, দরুদ পড়লেও হয় না পড়লেও হয়। তার মানে ওখানে বাচ্চা দেওয়া যাবে না। যে বলবে ওলিরা মরে গেছে, ক্ষমতা নাই, সেই শিক্ষা যে মাদ্রাসায় দেওয়া হয় এখানে সন্তান দেওয়া যাবে না। ওই মাদ্রাসায় দিতে হবে যে মাদ্রাসার শিক্ষক ওলি আল্লাহ মাখা, যে মাদ্রাসার শিক্ষক আলে পাকের মহব্বতি, যে মাদ্রাসার শিক্ষক নবী পাকের মহব্বতি, যে মাদ্রাসার শিক্ষক রাসূলুল্লাহকে প্রেম করে, এই মাদ্রাসায় সন্তান দিলে শিক্ষা করবে নবীর মহব্বতের। আপনার বাড়ি আসবে, আপনাকেও বলবে বাবা আমার নবীর পাওয়ার আল্লাহ এমন দিয়েছেন যার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এই ঠিক কি না? আমার কথা বুঝতে হবে। আগে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কোন মাদ্রাসা দেব কোথায় দেব না। শিক্ষা ভালো সবার। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে, সুনানে তিরমিজি শরীফ এর মধ্যে আছে, আমার নবী পাক বলছেন দেখে মুসলমান মনে হবে কিন্তু মুসলমান না।
দেখে মুসলমান মনে হবে, কিন্তু মুসলমান না। সব মাদ্রাসায় দেওয়া যাবে না, সবকে একরকম ভাবলে হবে না। শুনতে সবারই ভালো লাগে। নমরুদ ফেরাউনেরা ছিল আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। ইয়াজিদেরা ছিল, ইয়াজিদের দলের লোক ছিল। সীমার কত সুন্দর কোরআন তেলাওয়াত করত। হে বাবাজি, আব্দুল্লাহ ইবনে উবাই কত সুন্দর কোরআন তেলাওয়াত করত, কিন্তু ব্যাপার কি বলছে, দেখো ওর ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মোহাব্বত একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ। ইয়া আমার সোনা মানিকেরাও, আমি এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম, সুন্নি হবে তারাও, আলে পাকের মোহাব্বতি হবে তারাও। বাবা তারাই হলো সুন্নি, ইন্তেকাল করেছে, তাও তারা সুন্নি ইন্তেকাল করেছে। আব্বা আমার ওলি আল্লাহদের দরবারে যান, ভালোবাসুন, মোহাব্বত করুন। আব্বা আমার পাঞ্জিগানা নামাজি হন, আল্লাহর ইবাদত বান্দেগি করুন, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা শান মান সবাইকে দিয়েছেন। বাবা গসে আদব ছোটবেলায় খেলা করছেন, বাচ্চাকে বলছেন মরে যাও, সব বাচ্চা মারা যায়। কুম বিসমিল্লাহ, জীবিত হও, জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পাওয়ার? গসে আজমের পাওয়ার। মরে যাও, মারা গেল, জীবিত হও, জীবিত হলো। একজন মা তার বাচ্চা মারা গেল, এখন একটি মাত্র সন্তান বলে কান্নাকাটি করে। সবাই বলে বোন আমার, এই বাচ্চার জন্য কেঁদো না। গসে পাক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে বাচ্চা মারে আর জীবিত করে, এই খেলা করে। তুমি যদি বাচ্চা জীবিত দেখতে চাও, মরা বাচ্চার তলেতে তোমার বাচ্চাকে শুইয়ে দাও। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে বাবারে, এই কথা যখন বলেছেন, বাবা আমার সোনা মানিকেরাও, মা জননীর মনে আশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে, হতেও তো পারে গসে আদম মেরে ফেলে, জীবিত করে, আমার বাচ্চাও তো জীবিত হয়ে যেতে পারে। আমি মায়ের কলিজা ঠান্ডা হবে, ওই বাচ্চাটাকে সাথে করে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। যেই গসে পাক বললেন মারা যাও, সব বাচ্চা মারা গেল। আব্বা আমার মা চট করে গিয়ে মৃত বাচ্চাদের দলের কাছে আপনার শুইয়ে দিয়েছে। গসে আদম বলেন কুম বিসমিল্লাহ, বাচ্চাগুলো তোমরা জীবিত হও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বাচ্চাটা মরা ছিল, ওই বাচ্চাটা জীবিত হলো না। এমনি সমাতে বাবাজি আমার, ওই বাচ্চাটা জীবিত হলো না। মা ছুটে গেছে গসে আজম, আমার বাচ্চাটা, ওই বাচ্চাটা জীবিত হলো না কেন? সব উঠে গেল, ওই বাচ্চাটা মরে রয়েছে কেন? গসে পাক বলেন মা গো, যাকে আমি মেরেছি তাকে আমি বাঁচিয়েছি, আর যাকে আল্লাহ মেরেছে আল্লাহ তাকে জীবিত করলে হবে, নইলে হবে না। যদি কান বন্ধুরে বাবারে, এই সোনা মানিকেরাও, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমনি করে কথা বলা হয়েছে, গৌসে পাকের কাছে আপনার কিনা কথাগুলো শুনে ওই মা কান্না শুরু করেছে। হুজুর, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, শুনেছি আপনি মুর্দা জীবিত করেন, শুনেছি পৃথিবীর জমিনে অনেক শান আল্লাহ আপনাকে দান করেছে। আমার এই হতভাগীর কোলের কলিজার যন্ত্রণা কি মিটানো যায় দাও, বাচ্চাটাকে কি আমার আপনার জীবিত করা যায় দাও। আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি হুজুর, একটু কোনো ব্যবস্থা করুন। গসে পাক বলেন মা দেখি কিছু হয় কিনা। গসে পাক ওপর দিকে তাকালেন, আর চোখের জ্যোতি সিদরাতুল মুনতাহায় লোহে মাহফুজে চলে গেছে। তোমার আমার চোখ না রে বাবা, যে চোখ আজমির থেকে মদিনা দেখে, যে চোখ পাঞ্জাব থেকে মদিনা দেখে, এ যুবক আমার, ওই চোখ আর আমাদের চোখ এক চোখ নয় রে বাবা। আগে তুমি আল্লাহওয়ালা হও, আগে তুমি নবীওয়ালা হও, নামাজি হও, পরেজগার হও, কাম করো, লোভ মোহাম্মদ সহ্য বিলীন করো, মুর্শিদে ফানা হইয়া যাও, হানাফির রাসূল হইয়া যাও, হানাফিল্লাহ হইয়া যাও, আল্লাহ তোমাকে বাকাবিল্লাহ জীবন দান করবে। আর রাসূলি কোন সুবহানাল্লাহ। বাবারে আমার খুব ভালো করে বুঝুন, এমনি সময় গৌসে
পাকের চোখ মোবারক লোহে মাহফুজে চলে গেছে। এ বাবারা, গাউসে পাক যেই কিনা আপনার উপরের দিকে তাকিয়ে কি যেন একটা হাতে করে এমন করে আপনার মিটিয়ে দিলেন, আবার যেন কি অঙ্গলি দ্বারাই লিখে দিয়েছেন। হঠাৎ করে ওই মা কান্না করে আর বলে, হুজুর, হঠাৎ কিছুক্ষণ পরে দেখতেছি তার মরা বাচ্চাটা জীবিত হয়ে গেছে। নারে তাকবীর! এই বান্দার যেই না বাচ্চা জীবিত হয়ে গেল, মা জননীর কলিজা ঠান্ডা হয়ে গেল, বাচ্চাটাকে জলদি করে খুলে দিয়েছে। আর গাউসে আজমকে বলছেন, হুজুর, আমার বড় জানতে ইচ্ছা হয়, কলিজা তো আমার ঠান্ডা হলো, তবে আপনি ওপর দিকে তাকায়া কি যেন লিখলেন, কি যেন মুছে দিলেন, আমি তো বুঝতে পারলাম না, একটু কি দয়া করে জানতে পারি? গাউসে পাক বলেন, মা জননী গো, আমি যখন ওপর দিকে তাকাই, আল্লাহর দয়ায় আমি লোহে মাহফুজটা আমি নজরে দেখি, এখন মৃত বাচ্চাদের দলভুক্ত আপনার সন্তানের নামটা ছিল। আমি আবার আল্লাহকে বলি, আল্লাহ গো, তোমারই বান্দি আজ আমার কাছে এমনি করে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ, এখন উপায় কি? গাউসে পাক বলেন, আমি আল্লাহ পাকের দয়াতে ওই মৃত লিস্টি থেকে তোমার সন্তানের নামটা মুছে দিয়ে আল্লাহর দয়াতে তোমার বাচ্চাটাকে জীবিত করেছি। গাউস আজম তাকে বলে যে তাকদীর বদলিয়ে দিতে পারে। পারে না? এই একজন গুলি করবে, গুলি আমাদের জানি যে আল্লাহর হুকুম নালে গুলি চলবে না। এর নজির দেখেন বাবা আমার, সেজি বাবু গুলি চালালো, গুলি লাগলই না। যদি বলেন সুবহানাল্লাহ, আছে না নাই? আল্লাহর ওলিরা ভাগ্য বদলে দিতে পারে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝতে হবে, তবে ওলি আল্লাহদের ক্ষমতা সীমিত ক্ষমতা, আল্লাহ পাকের ক্ষমতা অসীম ক্ষমতা। আল্লাহ নিজেই বলেন, আমি ওলি আল্লাহদের প্রতি ক্ষমতা দিয়েছি। এই যুবকেরা, সোনা মানিকেরা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বাবা আমার মহিলা কান্না করে পানি সেকতেছে। কিসের জন্য পানি সেকতেছো? বলে এই জন্য পানি সেকতেছে, আমার ছেলে বিবাহ করতে গেল, বরযাত্রী সহসভার ফিরে এলো না। গাউসে পাক আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, মৃত সন্তান বৌমা বরযাত্রী জীবিত করে দেন। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের, আজ বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ আমি আল্লাহ তোমার তোমার দোয়া কবুল করে নিলাম, মৃত বরযাত্রী বৌমা সন্তান তুলে দিলাম। ওলি আল্লাহদের কাছে ভাগ্য বদলে যায়। সুবহানাল্লাহ বলে। যদি নাই বদলাবে তো যাবো কেন? আরে বাবা, এমএলএ এমপির কাছে গেলে বলতে এক খোসা দিয়ে দিল, তাহলে যা তো চাকরি হয়ে গেল, তা ভাগ্য বদলে গেল। চাষ করি খেতো, এক খোঁচা দিয়ে দিলে তাহলে চাকরি। তাহলে এমএলএ এমপি সরকার পারে, আর যারা আমার নবীর ওয়াফাদার ওলি আল্লাহ তারা পারে না। কে বলেছে? ওলি আল্লাহরাও পারে। জোরে বলুন। এই কথা বোঝা যাচ্ছে না? ভালো করে বুঝবেন, তাহলে আমাদের বিশ্বাস ওলি আল্লাহরাও আল্লাহর দেওয়া ক্ষমতায় দিতে পারে। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, শুধু কি তাই নাকি বাবা? ওরে আমার বাবা, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা মুরগির মোরগ খেয়েছেন, হাড্ডিতে হাত দিয়েছেন, মোরগ তৈরি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন মাস, এমন কোন বছর নাই পৃথিবীর জমিনে যে গাউসে আজমের কাছে ধর্ণা না দিয়ে দুনিয়ায় আসে। কারণ দুনিয়া চলবে বেলায়েতের দ্বারা, নবুয়ত খতম হয়েছে, আজ ওলি আল্লাহদের দ্বারা দুনিয়া চলবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এগা আমার সোনা মানিকের, গাউসে আজম পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠতম আউলিয়া ছিলেন। ও বাবারা, আবার বাচ্চা জীবিত হয়ে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। গাউস তাকে বলা হয় যে মৃত জীবিত করতে পারে। গাউসে আজম পৃথিবীতে শ্রেষ্ঠতম আউলিয়া, একজন স্বর্ণকার ব্যক্তি, বাবা আমার ধনী মানুষ। গাউসে আজমের অবস্থা দেখে একদলা সোনা দিয়ে চলে যায়, হুজুর এই সোনাটা আপনি নিয়ে একটু মার্কেট থেকে জামা কাপড় কিনে সুন্দর করে পোশাক বানাবেন। তালি লাগানো পোশাক ভালো লাগে না হুজুর, এই জন্য ভালো পোশাক পরার জন্য দিয়ে গেলাম। গাউসে আজম বলেন, তাকে রেখে দাও। তাকে সোনার দোলাটা রাখা হলো। 3 মাস পরে ফিরে এসেছে, তাকে যেমন পোশাক তেমন আছে। হঠাৎ করে যে বলতেছে, হুজুর আপনার
যা ছিল তাই। বাবা তুমি সোনার দোলা দিলে না, বাবা ও সে তাকে সেইভাবে রয়েছে বাবা। সোনার দিকে তাকানোর খেয়াল কখন করব বলো বাবা, আমি ব্যস্ত আছি আমার কাজে।